ওয়ার্ল্ড কাপে কাকে সাপোর্ট করছেন? আমি সবসময় আর্জেন্টিনা, এখনো তো শুরু করিনি। অফকোর্স আর্জেন্টিনা। আমার সবসময় ছোটোবেলা থেকে আমি যবে থেকে ফুটবল মানে জ্ঞান এসছে, আমার আর্জেন্টিনা সাপোর্টার। দেখো, আমি ছোটোবেলাতে ব্রাজিল সাপোর্ট করি, আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমার মনে হয় এই বছর আমাকে একটু টিমটাকে চেঞ্জ করতে হবে। ডেফিনেটলি আর্জেন্টিনা। অফকোর্স আর্জেন্টিনা। তোমাদের সবাই বলছে আর্জেন্টিনা, মানে অফকোর্স ডিউ টু মেসি হচ্ছে আমাদের কাছে একটা চোখে আরামদায়ক খেলোয়াড়, যে আরাম দেয়, যে এন্টারটেন করে, যে ওর ছোট ছোট স্কিল দিয়ে আমাদের চোখে আরাম দেয়। অফকোর্স আমরা রোনাল্ডোকে আমরা লেজেন্ড অফকোর্স রাখবো, কিন্তু মেসি একটাই জন্মায় পৃথিবীতে, একটাই জন্মায় আফটার মারাদোনা। আমার মনে হয় তার জন্যই আমরা ওই খেলাটাকে মিস করতে পারি না, বা ওই টিমটাকে মিস করতে পারি। লাস্ট ওয়ার্ল্ড কাপ অসাধারণ, কিন্তু এই বছর অনেক পরীক্ষার মধ্যে পড়তে হবে আর্জেন্টিনাকে। যেহেতু লাস্ট ইয়ার মেসি জিতেছে এবং যেহেতু এই ওয়ার্ল্ড কাপটা মেসি, রোনাল্ডো এবং নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে কি চাইবে রোনাল্ডো? না, আমি অফকোর্স চাইবো রোনাল্ডোর হার্ডওয়ার্ক, রোনাল্ডো ডেডিকেশান, রোনাল্ডোর স্যাক্রিফাইস, তার জন্যেও রোনাল্ডো জিতুক। এবং আরেকটা যেটা বিষয়, যেটা গতকাল জার্মানি এগেনস্টে ফুটবল বলে দেশ, তারা এক গোল করলো, একটা 1.5 লাখের জনসংখ্যা। এতে বোঝা যায় ফুটবল কোন জায়গা ডেভেলপ করছে। দেখো, গোল খাওয়ার পরেও কিন্তু তুমি যদি দেখো তাদের ফুটবলটা, তারা কিন্তু দমেনি। হয়তো গোল খেয়েছে, প্রথম ওয়ার্ল্ড কাপ, বড় টিম, জার্মান টিম, তাদের ডিফেন্সিভ একটু ল্যাপস ছিল, ডিফেন্সিভ অর্গানাইজে একটু প্রবলেম ছিল, তার জন্য হয়তো হয়নি। কিন্তু আমি বলবো এই টিম অনেক অনেক দূরে যাবে। আক্ষেপ হয় ওরা পারে আমরা পারি না? আক্ষেপ আমি আগে বলেছি সবসময় কি এশিয়ার মধ্যে তুমি আগে ডেভেলপ করো, দেন ওয়ার্ল্ড কাপের কথা ভাববে। এই বছর এত টিম খেলছে, কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা পাচ্ছ? না, খুব একটা দুর্ঘটনা ঘটবে না, তুমি যতই যাই করো নাও। ইউরোপের হয়তো 4টে টিম থাকবে, লাতিন আমেরিকার 2টো টিম থাকবেই। ব্রাজিল নেইমারকে কতটা মিস করছে? ডেফিনেটলি মিস করছে, কিন্তু কিছু করার নেই। দেখো, কারোর জন্য কিছু আটকায় না। নেইমার যদি খেলতো, ডেফিনেটলি কিছু ইম্পোর্ট হতো। আমি সবসময় আর্জেন্টিনা, এখনো তো শুরু করিনি। আর্জেন্টিনায় আমি বরাবরই আমার মানে ছোটো থেকে আমি আর্জেন্টিনার ফ্যান। আর আর্জেন্টিনা টিমের খেলা ভালো লাগে। আমি তো মারাদোনার খেলা সেরকমভাবে দেখতে পাইনি, কিন্তু ভিডিওতে যেটুকু দেখেছি ওর থেকে আমি অনেক সময় অনেক বড় ফ্যান ছিলাম। তারপরে ধরো তোমার বাতিস্তুতা, এইসব প্লেয়ার, কত লিওনেল মেসি আছে। না, ব্রাজিল দেখো যে কোনো টুর্নামেন্ট, আবার কি এটা আবার ওয়ার্ল্ড কাপের মতো একটা ম্যাচ, সেখানে তুমি বুঝতে পারছো ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে প্রথম খেলতে নামে একটা প্রেশার থাকে, আর এত সমর্থক, তাও 1-1 ড্র হয়েছে। তো আমি মনে করি যে ব্রাজিলকে নিয়ে যারা এত চিন্তা করছে, আমার মনে হয় চিন্তা করার কিছু নেই। দেখো, ওরাও নিজেরাও জানে যে আমরা কোনো টিমের সঙ্গে ড্র করা মানে হার। তো ব্রাজিল চেষ্টা করেছে, কিন্তু আর ভিনিসিয়াসের গোলটা ভালো ছিল, কিন্তু আরও কম্প্যাক্ট। আর সবথেকে আমার যেটা খারাপ লেগেছে, দুটো টিমের মধ্যে না, আমি যেটুকু খেলা দেখেছি ওই 3:30 সময়, বক্সের বাইরে থেকে একটা শটও কেউ নেয়নি, যেটা আমার খুব অবাক লেগেছে। এখনকার মডার্ন ফুটবলে বাইরে থেকে কেউ শট নিচ্ছি না, চেষ্টা করছি, হচ্ছে না। অনেক চেষ্টা করছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ মানে তো রাত জাগা না। এই ওয়ার্ল্ড কাপটা মেসির শেষ ওয়ার্ল্ড কাপ তো। মেসি কেন, রোনাল্ডোরও শেষ, অনেকেরই শেষ, কিন্তু দেখো সবাই চায় একটা নিজের নামের পাশে ওয়ার্ল্ড কাপ থাকুক। আমার তো মনে প্রাণে আমি চাইছি এবারে যেন, হয়তো আমি আর্জেন্টিনার ফ্যান হলেও আমি চাইছি পর্তুগাল জিতুক রোনাল্ডোর জন্য, কেন পর্তুগাল কিন্তু টিম অনেক ভালো টিম। এটা কুরাকাওয়ের মতো দেশও স্মলেস্ট নেশন টু প্লে ফিফা ওয়ার্ল্ড কাপ, তারা এসে জার্মানির বিরুদ্ধে গোল করেছে। কোথাও কি মনে হয় যে আমাদের দেশে ওখানে আমাদের দেশে অনেক প্রবলেম আছে। আমাদের দেশে তুমি ফুটবল আমরা যেহেতু খেলেছি, আমাদেরকে অনেক এই কথা এখনও শুনতে হয়। তুমি আমাকে একটা কথা বলো না, আমি কাউকে ছোট করছি না, তুমি নিজে বলো তো, আমাদের এই কলকাতা লিগের এই যে 5th ডিভিশন থেকে যে খেলাগুলো শুরু হয়, তুমি মাঠগুলোর অবস্থা গিয়ে দেখবে যাও কী অবস্থা থাকে। তুমি ফুটবল নিয়ে কথা বলতে গেলে এগুলো সব রিলেটেড। মাঠ যেটা হচ্ছে মেন, যেটা ছেলেরা খেলবে, সেই জিনিসটা আমাদের ভালো করে করতে হবে। আর ফুটবলটাকে বেশি প্রাধান্য দিতে হবে, এবং ওই জিনিসটাকে কিন্তু আমার মনে হয় আরও বেশি সিরিয়াসলি ভাবা উচিত। শুধু আমাদের এখানকার রাজ্য সরকার বলে নয়, আমি বলবো কেন্দ্র সরকারেও যারা দেখো, যেহেতু কেন্দ্র সরকারের টাই আপ এখানেও যেহেতু সরকার এসছে, আমার মনে হয় খেলাধুলা নিয়ে আরও চিন্তাভাবনা করা উচিত। কিংবা 9:30 ম্যাচ, কিংবা রাত 9:30, কিংবা 10:30, কিংবা 12:30, দিস টাইমিংস আর ওকে। বাট যেই 3:30 কিংবা 4:30 ম্যাচগুলো হলে একটু অসুবিধা আছে। বাট অ্যাজ ফুটবল লাভার্স আমার মনে হয় সবকটাই ম্যাচ দেখা উচিত।
উচিত। বাট আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং। সবার একটাই ম্যাচ ছাড়া বাদ বাকি সবগুলোই ম্যাচ ভালো হয়েছে। একটা ম্যাচ বাদ দিয়ে যদি আমি বলি সেটা হচ্ছে জার্মানি ভার্সেস কুরাকাও, যে 7-1 স্কোর হয়েছে। কারণ আমরা সবসময় আশা করি ওয়ার্ল্ড কাপ মানে ইটস গোইং টু বি অ্যান এক্সাইটিং ম্যাচ, নট এ ওয়ান সাইডেড ট্রাফিক। কিন্তু লাস্ট ম্যাচ যেটা হয়েছে একটা ওয়ান সাইডেড হয়েছে। আশা করি আরও ভালো ভালো এর থেকে ভালো ম্যাচ হবে অ্যান্ড উই ক্যান হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপস 2026। অ্যালভিটো রিকোনা কাজ আমি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমার মনে হয় এই বছর আমাকে একটু টিমটাকে চেঞ্জ করতে হবে। সেটা আমি একটু মানে পর্তুগালের ফেভারেট, কারণ আমার ফ্যামিলি পর্তুগালে আছে অ্যান্ড ডেফিনেটলি আই ওয়ান্ট টু সি রোনাল্ডো হ্যাভিং দ্য লাস্ট ডান্স, তো যেমন বলা হয়। সো অবশ্যই এটা নেইমারেরই লাস্ট ডান্স, মেসিরই লাস্ট ডান্স, কিন্তু মেসি তো তাই আগে পেয়েছে। বাট পেয়েছে বলে না, ডেফিনেটলি লেট দ্য বেস্ট টিম উইন। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আই এম ব্রাজিল সাপোর্টার, বাট ইফ পর্তুগাল অলসো উইন, আই উইল বি মোর দ্যান হ্যাপি। তোমাদের যে টিমটা রয়েছে সেই টিমের মধ্যে কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, তোমাদের মধ্যে খুনসুটি হয়? না, সেটা তো মানে আমাদের এক্স ফুটবলারদের মধ্যে অবশ্যই হয়, কারণ যখনই দেখা হয় বেশি সবাই আর্জেন্টিনা, কারণ মেসি ফ্যান তো বেশি। আমি একজন মেসির ফ্যান, কিন্তু যেমন বললাম একজন যখন আইকন প্লেয়ার পেয়ে গেছে আরেকজন মানে আইডল প্লেয়ার যদি ও পেয়ে যায়, বিকজ দে আর লাইক, সি এটা আনফর্চুনেট, দুটো বেস্ট ফুটবলার্স একই টাইমে খেলেছে কিংবা জন্মেছে, মানে রোনাল্ডো অ্যান্ড মেসি। তো একজন যখন পেয়ে গেছে আরেকজন যদি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি পেয়ে যায়, আই থিঙ্ক বোথ অফ দেয়ার্স লাইফ উইল বি ফুলফিলড, মানে ওদের মিশন কমপ্লিটেড হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমি রোনাল্ডোর হাতে এই বছর একটু ওয়ার্ল্ড কাপ দেখতে চাই। সেই দিন নেইমারে না থাকাটাই কি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, ড্র করেছে? দেখো, ফুটবল ইজ এ টিম গেম, এটা ইন্ডিভিজুয়ালের খেলা না। কিন্তু অবশ্যই নেইমার থাকলে হয়তো ব্রাজিল আরও একটু স্ট্রং দল হবে। কিন্তু ব্রাজিল এমন একটা দেশ, তাদের কাছে নেইমারের একটা না 10টা রিপ্লেসমেন্ট থাকা উচিত। তো আশা করি নেক্সট ম্যাচ নেইমার কিংবা যেই ওই পজিশনে খেলবে তাকে বেশি লোড নিয়ে খেলতে হবে। আর ব্রাজিল শুড প্লে লাইক ব্রাজিল ইফ দে ওয়ান্ট টু রিয়েলি উইন দ্য ওয়ার্ল্ড কাপ। কুরকাও পারে, আমরা পারি না, খারাপ লাগে? এক্স্যাক্টলি 2019 যখন কুরাকাও ইন্ডিয়ার সঙ্গে 3-1 গোলে হেরেছে, জিতেছে ওরা, তার মানে উই আর নট টু ফার অ্যাওয়ে ফ্রম কুরাকাও। তো কুরাকাও এত ছোট একটা দেশ, তারা যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে 2026-এ, আমরা এখন অবধি এশিয়াতে আমরা কোয়ালিফাই করতে পারছি না, কিংবা আমরা টপ 10 কিংবা ফাইনাল রাউন্ড অবধি যেতে পারছি না। 2002 লাস্ট একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইস খেলেছে, তারপর থেকে আমরা তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই বলে কিছু খেলিনি। তো আশা করি যত তাড়াতাড়ি ইফ ইউ স্টার্ট রিয়েলাইজিং ততই ভালো। ইফ ইউ কিপ সেইং 48 টিমস ইন্ডিয়ার হয়তো চান্স আছে, সেটা আমরা বলতেই থাকবো, কিন্তু অনেক জেনারেশন চেঞ্জ হবে, কিন্তু ইন্ডিয়া কিছুতেই এগোবে না। তোমার কি মনে হয় এই যে ছোট দলগুলো খেলছে, কুরাকাও, হাইতি, কেপ ভার্ডে, ছোট পপুলেশনের দেশ, কতটা এগিয়ে রাখছে? তো এমন আপসেট ক্রিয়েট করার কত চান্স আছে এই ওয়ার্ল্ড কাপে? দেখো, আপসেট ক্রিয়েট যদি নাই বা করতে পারে, তো কোয়ালিফাই করে যে সেটাই ওদের কাছে একটা বিশাল পাওনা। কারণ এই বছর ওরা যদি অনেকটা এগিয়ে যদি না যেতে পারে, তো এইটা একটা কনফিডেন্স মোটিভেশন থাকবে পরের বছরে যখন ওরা আবার কোয়ালিফাইং ম্যাচেসগুলো খেলবে। সো দ্যাট উইল মোটিভেট দেম, ইন্সপায়ার দেম। তো আমার মনে হয় আমরা যদি কুরাকাও, হাইতি, কেপ ভার্দের কাছ থেকে যদি কিছু শিখতে পারে, প্রত্যেক বাচ্চা যদি নিজে রিয়েলাইজ করে আমাদের দেশ কিন্তু এগোচ্ছে না কেন, তারা যদি মোবাইলকে একটু কম সময় দিয়ে মাঠে যদি বেশি সময় দিতে পারে, আমার মনে হয় এটা খুব ভালো। আমার সবসময় ছোটোবেলা থেকে আমি জবে থেকে ফুটবল মানে জ্ঞান এসছে, আমার আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা যেমন মারাদোনা থেকে আমি খেলা দেখি, মারাদোনা খেলা দেখে ফুটবলের প্রতি আমি ভালোবাসা হয়েছে, আর্জেন্টিনার প্রতি। এখন মেসি সারা বিশ্বের 1 নম্বর প্লেয়ার, তাই আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করি। এবং ব্রাজিল ওয়ার্ল্ড ম্যাচে আটকে গেছে, সেক্ষেত্রে কোথায় দেখছো এই বছরে ব্রাজিল টিমটা? দেখো, ব্রাজিলের যেটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি, ব্রাজিলের সেই সাম্বা খেলা, মানে এত ভালো ফুটবল, সেটা কিন্তু আমার চোখে পড়েনি মরক্কো ম্যাচে। কারণ দেখো, ব্রাজিল টিম এরা বড় টিম, এরা যখন তখন যা ইচ্ছা করতে পারে। নেক্সট ম্যাচ হাইতির সাথে, ফার্স্ট ম্যাচ ড্র হয়েছে বলে ডেমোলাইজ হওয়ার কিছু নেই। কোচ, ওদের অভিজ্ঞ কোচ অ্যানসেলোত্তি, অনেকগুলো ট্রফির কোচ। তাহলে আমি বলবো যে এরা কিন্তু নেক্সট ম্যাচ হাইতির সাথে এবং বড় ব্যবধানে জিতে কিন্তু ওরা মানে কোয়ালিফাই করবে, এটাই আমি আশা রাখি। ওয়ার্ল্ড কাপ ভালো লাগছে। দেখো, এখনও সবচেয়ে ভালো ভালো টিম এখনও মাঠে নামেনি, কয়েকটা টিম নেমেছে। হ্যাঁ, এবার এখনও বোঝা যাচ্ছে, এখন সবাই তো 19-20 টিম। এখন সত্যি কথা বলতে জাপান, কোরিয়া যা খেলা দেখেছি অনেক ইমপ্রুভ করেছে আগের চেয়ে। এদের সম্ভাবনা অনেক আছে এই ওয়ার্ল্ড কাপে ভালো জায়গায় যাওয়ার। তোমাকে যদি বলে তুমি কাকে সাপোর্ট করো? দেখো, আমি ছোটোবেলাতে ব্রাজিল সাপোর্ট করি, যেহেতু মেসিকে আমি ভালোবাসি। মেসির খেলা দেখে, মেসি যেহেতু লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আছে, আমি খুব খুশি হয়েছি যে মেসি চ্যাম্পিয়ন। আমি চাই এবছর যেরকম মেসি, রোনাল্ডো
যে এত নাম, রোনাল্ডো এখনও ওয়ার্ল্ড কাপ পায়নি, কিন্তু রোনাল্ডো যদি পায় আমি খুব খুশি হব। কিন্তু ব্রাজিল তো ফার্স্ট ম্যাচে আটকে গেছে। সে তো দেখো ফার্স্ট ম্যাচ সবার অসুবিধা হয়, কি দেখা গেছে সাম্বা যেন? না সেরকম তো এখনও অবধি দেখা যায়নি। ব্রাজিল টিমটা বহু বছর ধরেই এরকম খেলছে, জানি না কেন এখনও ধরো নেইমার যদি ফিট হয়ে নামতে পারে একটা ভালো জায়গায় আসতে পারে। এই বছর কি কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে? হতেই পারে, এবছর 19-20 সব টিম, বললাম না এক বছর কেউ খুব একটা ভালো না খুব একটা খারাপ না, মোটামুটি 19-20 টিম আছে, যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে এবছর। ওয়ার্ল্ড কাপে কাকে সাপোর্ট করছে? ডেফিনেটলি আর্জেন্টিনা। সবাই বলছে আর্জেন্টিনা। কেন আর কেন স্পেসিফিক্যালি কেন গতবার তো পেয়েছে? না 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 আমার বাড়ির ছাদে এখন আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগানো আছে। হ্যাঁ, কারণ আমি ছোটোবেলা থেকেই মেসির বড় ভক্ত ছিলাম, সেই তুলনায় আর্জেন্টিনার সাপোর্ট। এবং সেক্ষেত্রে ব্রাজিল ফার্স্ট ম্যাচটা আটকে গেল, তো সেই ঝলকটা কি দেখতে পাওয়া যাচ্ছে? ফার্স্ট ম্যাচটা আটকে গেল বলতে না, কারণ তোমাকে আগে পরিসংখ্যান দেখতে হবে। ওয়ার্ল্ডের বেস্ট দুটো টিম খেলছে, মরক্কো ব্রাজিল, যে নাম্বার 6 নাম্বার 7-এ রয়েছে। সেখানে দাঁড়িয়ে দুটো টিম সবসময় চাইবে না যে আমরা কোনো পয়েন্ট লস করি, কারণ একই গ্রুপে রয়েছে, সেখানে পয়েন্ট ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ব্রাজিল যথেষ্ট ভালো খেলেছে, আরও যদি আর একটা ফেভারিট প্লেয়ার নেইমার যদি টিমের মধ্যে আসে অনেক অনেক বেটার হবে টিম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।